নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর বন্ধুরা, এই যে বিছানাটা দেখছো না, ঘরটা এরকম টান টান করে বিছানাটা গুছানো আছে, এটা না আমার মেয়ে গুছিয়েছে। তাই আমি তোমাদের সবার সাথে এটা শেয়ার করলাম। তো আমার ছোট মেয়ে গুছিয়েছে, যদিও পুরো ফিনিশিং টাচটা দিতে পারেনি, আমিই দিয়েছি। তাও আমার ইচ্ছে হলো তোমাদের সবার সাথে এটা শেয়ার করি। আর তারপরে সকালবেলা স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকেছিলাম। ছোটোটাও আমার পিছন পিছন ওপরে উঠেছে, ও সবসময় আমার পিছন পিছন ওপরেই ওঠে। আর যেহেতু ওর এখন স্কুল এক্সাম শেষ হয়ে গেছে, আর আজকে মঙ্গলবার ছিল বন্ধুরা, আমি না একটু বজরংবলির পুজোটা করছিলাম। তো ও আবার একটু ভিডিও করলো, ওকে আমি বলেছিলাম, ও মোবাইলটা নিয়ে দেখলাম ঘুরছিল, মামা একটু ভিডিওটা করো। না বন্ধুরা, মঙ্গলবারের পুজোটা সেরে নিয়ে তারপরে নিচে নেমে তো একটা যুদ্ধ আছেই, এবং প্রত্যেকটা বাড়ির মহিলাদের যে যুদ্ধটা করতে হয়। তো এই পুজোটা প্রায় আমার এখনো হয়নি। আমার বজরংবলী মঙ্গলবার লাড্ডু দিয়ে পুজো করি, আর হচ্ছে তোমার একটু পাঁচালি পড়ি, পাঁচালি বলতে সরি, হনুমান চালিসাটা পড়ি। আর এই যে আমার গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে, গোপালের স্নান করানো হয়েছে। আর আমি কিন্তু কিছু করিনি, এটা আমার মেয়েই করছে, সব দিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। তো এখন তো নিচে নেমে এসেছি, আর হচ্ছে রান্না হচ্ছিল, তো একটুখানি এই যে আমি রান্নাটা করছিলাম আলু ফুলকপির তরকারি, ফুলকপিটা ভেজে তুলে রেখেছিলাম। আর এখানে না সবজি দিয়ে আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে হয়েছিল একটু সবজি দিয়ে ডাল খাবে। এই শীতকালে যেহেতু বিভিন্ন রকমের সবজিটা পাওয়া যায়, তো আর এদিকে ভাত তো আমার হয়েই গেছে, তো সবজি দিয়ে ডালটা করেছিলাম। বন্ধুরা, আমার এই আলু ফুলকপির তরকারিটা তো প্রায় হয়েই এসছে, আর এই একদমই শুকনো শুকনো হবে এটা। তো এটা হয়ে গেলে তারপরে হচ্ছে অন্য কাজে যাব। আর এদিকে না তোমাদের দাদা আমার কাছে ধনেপাতা চাটনি খেতে চেয়েছিল, তো এই দেখো আমি না বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা নিয়েছিলাম। আর এই চাটনিটা না আমি দুরকমভাবে বানাবো। একটা হচ্ছে তোমাদের দাদার জন্য শুধু কাঁচা লঙ্কা দিয়ে ও খায়, আর সর্ষের তেল দিয়ে কাঁচা ভাতে মেখে খায়। আর এটা না বাদাম আছে, পোস্ত আছে, আর হচ্ছে একটু নুন মিষ্টি। বন্ধুরা, আরেকজন এসে কি সব দেখাচ্ছে দেখুন, রান্নাঘরে আমার পিছনে দাঁড়িয়ে। ও কিছু ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না, তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আইলাম আদা। আদা খেয়ে মোদের বাবা হাসছে কাদা কাদা। ড্যাং 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 জামাই এসেছে, বাবা প্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলে। তুই পান খেয়েছি, বীজ ফেলেছি, দাঁত করেছি ছোলা। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হ্যাংচার ফুল থোকা থোকা কানে গুঁজেছি, আর বর্ধমানের ডালা এসে লুচি বেলছি। এই বেশি টাকা নামিয়ে দিয়ে দেবো, কেন দেয় আমার আজকে আমি ভীষণ খুশি। আজকে যাচ্ছি আমরা একটা অন্নপ্রাশন বাড়ি। তা আমি অলরেডি সেজে নিয়েছি, আর প্রথম থেকে করতে ইচ্ছা করবে না, তো একেবারে আমি রাস্তায় গিয়ে হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে কথা বলবো। আবার হাফ টাইম। আমরা না এখন এই যে চলে এসেছিলাম, এই যে ছোট্ট গুড়িয়ার অন্নপ্রাশন ছিল আজকে। তো এটা না ওরা নাচ শেখে, ওই আন্টির মেয়ের অন্নপ্রাশন। তো আমি ওদের দুজনকে তার সাথে আমাকে ইনভাইট করে হয়েছিল। আর এই যে ওই দিদি ভাই, মানে ভীষণ মিষ্টি দেখতে লাগছে। আর ওখানে একটা প্রোগ্রামেরও ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু মানে এত এই যে দিদিকে দেখা যাচ্ছে, কিন্তু বাচ্চাটা ভীষণ জ্ঞান জ্ঞান করছিল, সবার কোলে কোলেই ঘুরে বেড়াচ্ছিল। তো আমি আর নেওয়ার সুযোগ পাইনি। আর বন্ধুরা, আমি ভীষণ সেইভাবে বিরক্ত করতে চাইনি, কারণ যেহেতু ওখানে অনেক গেস্ট আর ভীষণ প্রচুর লোকজন ছিল। তো আমরা নিচে নেমে এসেছিলাম, তারপর স্টার্টারে কিছু হালকা কিছু খেয়ে, ফুচকা আর কাবাব খেয়ে আর ওপরে চলে গেছিলাম খেতে বসার জন্য, কারণ আমরা তো যেহেতু তিনজনে গেছি ওর বাবা। বন্ধুরা, আমার ব্লগটা প্রায় শেষের দিকে, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বন্ধুরা, এগুলো আমার বাড়িতে চলতেই থাকে। আমার ব্লগটা শেষ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।